প্রথমবারের মতো ডিএসএর ফুটবল আসরে খেলতে নেমে সকলের নজর কাড়লেন সীমা বাগদি নামের এক মহিলা ফুটবলার। বিন্নাকান্দির বাসিন্দা ও শিলচর রাধামাধব কলেজের প্রথম বর্ষের ছাত্রী সীমা এই প্রথম ডিএসএর পরিচালিত সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবলের মতো গুরুত্বপূর্ণ আসরে খেলতে নামেন। শুধু খেললেনই না, দলকে জেতানোর পেছনে একাই 4টি গোল করে মাঠে ফুটবল প্রেমীদের প্রশংসা করতে দেখা গেল। সীমার একের পর এক গোল দলের জয়ে বিরাট ব্যবধান এনে দেয়। আর এরই সুবাদে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে মুখ্য অতিথি শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের কাছ থেকে পুরস্কার নিতে গিয়ে প্রশংসার জোয়ারে ভাসলেন সীমা। আগামীতে আরো কঠিন পরিশ্রম করে তার প্রতিভাকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন ডক্টর সাংসদ রায়। নিজ কলেজের প্রতিভাশালী মেয়েটির খেলা উপভোগ করতে কলেজ থেকে ছুটে আসতে লক্ষ্য করা গেছে ক্রীড়ানুরাগী কলেজ স্টাফ, কমলেশ দাস, অ্যালুমিনি কমিটির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী সহ অন্য কলেজের অন্যান্যদেরও। শিলচর ডিএসএ পরিচালিত সাময়িক প্রসঙ্গ কাপ প্রাইজ মানি মহিলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ বিশাল গোলের ব্যবধানে জয় তুলে নেয় পিডব্লিউডি মেকানিক্যাল ক্লাব। সোমবার দুপুরে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচটিতে 10-0 গোলের ব্যবধানে পিডব্লিউডি মেকানিক্যাল ক্লাব পরাজিত করল ধলাই মুনলাইট ক্লাবকে। মূলত এই দিন শুরু থেকে আক্রমণাত্মক মেজাজ হয়েছিল পিডব্লিউডি দলটি, ফলে প্রথম এবং দ্বিতীয় হাফে বড় লিড নিয়ে এগিয়ে থাকে, যার সুবাদে সহজে জয় তুলে নিতে সক্ষম হয় তারা। এদিকে দিন খেলা শুরু হওয়া আগে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন শিলচর ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, টুর্নামেন্টের স্পন্সর তৈমুর রাজা চৌধুরী, শিলচর স্পোর্টিং এর সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, দৈনিক সাময়িক প্রসঙ্গের ডিরেক্টর তৌহিদ রাজা চৌধুরী, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, প্রাক্তন ফুটবলার দয়াবতী সিংহ, ফুটবল সচিব বিকাশ দাস, রেফারি সচিব সমর রায়, দেবেন শুক্লবৈদ্য, শ্যামল দাস, ডিএসএর সহ সচিব প্রশাসন দেবাশিস সোমের পরিচালনায় উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে তৈমুর রাজা চৌধুরী, ডক্টর অনুপ কুমার রায়, ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, ডক্টর অনুপ কুমার রায়, পিডব্লিউডি মেকানিক্যালের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাসিন কালিতা প্রমুখ ব্যক্তিবর্গরা টুর্নামেন্টের আয়োজনের প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, ভয়েসে এনি24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। যে আয়োজন হয়েছে আজকে ওপেনিং ম্যাচ পিডব্লিউডি মেকানিক্যালের ব্রাঞ্চের মেয়েরা এবং ধলাই মুনলাইট ক্লাবের যারা এসেছেন তাদের খেলা হয়েছে এবং এইখানে উপস্থিত ডিএসএর সভাপতির থেকে আরম্ভ করে অন্যান্য যারা আছেন এবং সাময়িক প্রসঙ্গর কর্ণধার এবং সাময়িক প্রসঙ্গ টিম আর বাকি যারা ক্রীড়াপ্রেমীরা আছেন, চিরাচরিত মুখদেরকে দেখা যায়, সবাইকে আমার আন্তরিক নমস্কার। আজকে বিশেষ সম্বোধন করা উচিত মেয়েদেরকে, যারা সামাজিক যে প্রথা আছে, জেনারেলি আমরা মেয়েদেরকে খেলার মাঠে দেখতে পাই না। জেনারেলি বাড়িতে ছেলেরা থাকলে ছেলেরা খেলাধুলা করে, মেয়েরা খেলাধুলা করে না। তো আজকে এটার ব্যতিক্রম। আমি সাময়িক প্রসঙ্গে কর্ণধারকে ধন্যবাদ জানাই, আপনি এটা আয়োজন করে আসছেন অনেক বছর থেকে। এবার ওইটা সাকসেসফুল হবে। 4টা টিম পার্টিসিপেট করেছে, আমি খবর নিয়েছি। আমি শেষের 15 মিনিট খেলা দেখেছি, ভালো লেগেছে। 5-6টা গোল হয়েছে, একজন বেশ 3-4টার উপরে গোল করেছেন এবং আমার বিশ্বাস যে আপনারা যদি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে আপনারা স্টেট লেভেলে খেলার কোনো একটা প্রবলেম হবে না। একটু প্র্যাকটিসের দরকার, একটু নিউট্রিশন, একটু ফিজিক্যাল এক্সারসাইজের দরকার। আপনারা যে কোনো দিন স্টেট লেভেলে খেলাতে যেতে পারবেন, এটা আমি আশা করি। আর যারা ভালো রেজাল্ট করেনি, মন খারাপ করবেন না, দের ইজ অলওয়েজ এ বিগিনিং। আর লাইফে মানে ফেল না করলে পাস করার আনন্দটা পাওয়া যায় না। তো লাইফে ছোট ছোট ট্রায়ালে যদি কেউ যদি প্রথমে খেলাতে বিশেষ করে যদি সাকসেস না পায় তো ভয় পাবেন না আর মন খারাপ করবেন না, ঠিক হ্যাঁ? তো নেক্সট টাইম ইউ উইল বি এবল টু আরও ভালো খেলা করতে পারবেন, এই আশা থাকবে। আর খেলাতে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্পোর্টিং স্পিরিট নিয়ে খেলা। খেলার মধ্যে হচ্ছে যে ফাউল করে লেং মেরে আমি খেলে নেব, এটার কোনো চার নেই। তো আমি আশা করি যে ট্রু স্পিরিট যেটা থাকবে সেই স্পিরিটে আপনারা আগামী দিনে খেলা করবেন। এই টুর্নামেন্টকে আমি পুরো শুভেচ্ছা বার্তা জানাতে চাই এবং 7 তারিখে শুনেছি ফাইনাল খেলা হবে। পার্লামেন্ট যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, যদি আমি চলে আসি, তো আমি নিশ্চয়ই কথা দিলাম আমি থাকবো। আর যদি না থাকতে পারি তো আপনারা মন খারাপ করবেন না, আপনাদের প্রতি আমার সবসময় শুভেচ্ছা থাকবে। টেলিফোনে খবর নেব, আপনাদের নাম পত্রপত্রিকায় বেরোবে, এটাও আমি দেখব। এই আশা রেখে আপনাদের সবাইকে ব্যক্তিগত জীবন এবং খেলোয়াড় জীবন আপনার ভালো হোক, এই কথা বলে সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি।